আজকের রেসিপি হলো জ্যান্ত মাছের ঝোল আর ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে কুমড়ো ভাজা। তো দেখো কিছু মাছ আমি বালতিতে জিয়ে রেখে দিয়েছি আর কিছু মাছ দেখো আমি ভাজা করছি। এই মাছগুলো দিয়ে আজকে ঝোল রান্না করব। তো জিওল মাছ, এগুলো জিওল মাছ সত্যি খুব ভালো লাগে। তো এই জ্যান্ত মাছের তো প্রচুর দাম, তা কিনে নিয়ে এসে কপিস রেখে দিয়েছি বালতির মধ্যে, কপিস রান্না করছি। তো দেখো পেঁপো দিয়ে রান্না করছি, ভেবেছিলাম পেঁপো দিয়ে রান্না করবো, পেঁপোটা দেখি পেকে গেছে। তো হচ্ছে পাকা পেঁপো দিয়ে রান্না করবো, আবার জিজ্ঞাসা করে নিলাম। তো বললো হ্যাঁ রান্না করে ভালো লাগবে। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজার পরে তো তেল ছিলই, প্রায় একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলু পেঁপোটা কড়াইয়ে ছেড়ে দিলাম আস্তে আস্তে। দেওয়ার পরে দেখো একটু পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভাজা ভাজা হবে। তো বেশি তো মশলা খায় না জ্যান্ত মাছে, বেশি মশলা দিই না, একটু জিরে বাটা দিই। তো তারপরে দেখো আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো হলুদটা দিয়ে নিলাম। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। তো দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে দেখো একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি মশলাটা ধোয়া বাটিতে যে জল সেটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। তাহলে তরকারিটা আর গ্যাস থাকবে না বা গন্ধ থাকবে না। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে দেবো একটা পাত্র দিয়ে। তো তারপরে দেখো ফুটে উঠেছে, তাই আমি হলুদ আর একটু দিয়ে দিলাম কালার করবার জন্য। তো তারপরে দেখো আমি থালা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে থালাটাকে বের করে নিলাম। নেওয়ার পরে দেখো আবার আমি কড়াইতে তেল দিলাম, মানে দুবারে রান্না করব, সাঁতলে দেবো তাই। তো দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে যখন জিরে ফোড়ন দেওয়ার পরে ঝোলটা তুলে দিলাম, দেওয়ার পরে ঝোলটা আবার ফুটতে থাকলো, তখন আমি মাছগুলো তুলে দিলাম। তো দেখো আর একটু ফুটবে, ফোটার পরে আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। তো আমার জিওল মাছের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছি। তো তারপরে আর একটা করেছি হচ্ছে সর্ষে দিয়ে জিরে দিয়ে ঝাল দিয়ে ভেন্ডি চচ্চড়ি। তো দেখো ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, আর একটা কুমড়ো ভাজা করেছি। আর পেঁপো ভাতে খেতে আমার খুব ভালো লাগে, তাই পেঁপো ভাতে দিয়েছি। বন্ধুরা তোমরা আজকে কী রেসিপি করেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও জানাবে। আর একটা লাইক আর একটা কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে। তো ভিডিওটা বেশি বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা বাই।